সজীব ভুঁইয়া তাকে নিয়ে এত আলোচনা এত কিছু আজকে দেখলাম যে নগর ভবনে ইঞ্জিনিয়ার ইশরাকের কর্মী সমর্থকরা যে ঘেরাও করেছে পদযাত্রা করেছে এবং তারা দাবি জানাচ্ছে যে ইশরাক হোসেনকে হাইকোর্ট যে রায় দিয়েছে সেটার প্রেক্ষিতে মেয়র পদে শপথ পড়ানো হোক, কিন্তু আসিফ ভুঁইয়ার মন্ত্রণালয় এটি হতে দিচ্ছে না। এদিকে ইসিও জানিয়ে দিয়েছে তারা আর কোনো ধরনের হাইকোর্টে অ্যাপিল করবে না, এই বিষয়টা এখন স্থানীয় মন্ত্রণালয়ের হাতে। তো আসিফ ভুঁইয়ার এপিএস এর বিরুদ্ধে তো অলরেডি 311 কোটি টাকার আত্মসাতের অভিযোগ উঠেছে, সেটা তদন্ত করছে দুদক। তো এই রকম যখন পরিস্থিতি এবং দেখা যাচ্ছে যে জুলকার নায়ের শায়ের মানে সামি উনি আর কি একটা গতকালকে পাবলিশ করেছেন নিউজ, সেটাতে দেখা যাচ্ছে ডিএনসিসি মানে ঢাকা উত্তরের যে প্রশাসক আছে তাকে নিয়ে বেশ কিছু, এবং সেখানেও রেকমেন্ডেশন আসলে সজীব ভুঁইয়ার। এই যখন সজীব ভুঁইয়ার অবস্থা, তার মধ্যে তার বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে অনেকগুলো ইস্যু হয়েছে, এত কিছুর পরেও সজীব ভুঁইয়ারা আসলে থেকে যাচ্ছে। সজীব ভুঁইয়াদের কিছু হচ্ছে না বা ন্যূনতম তাদের গায়ে আঁচ লাগছে না, জবাবদিহিতার প্রয়োজন বোধ করছে না। অথচ বাংলাদেশের জনগণ কিন্তু ভুলে যাবেন না যে আপনাদের ট্যাক্সের টাকায় তারা কিন্তু সেখানে বসে আছে। তাদেরকে জিজ্ঞাসা করা, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনার অধিকার বাংলাদেশের জনগণের আছে। তাদের কোনো কিছুতেই কিছু হচ্ছে না, তাদেরকে নিয়ে এত কথা এত কিছু, তারা গায়ে হাওয়া লাগায় ঘুরে বেড়াচ্ছে। এবং আমি আসলে জানি না, এই ইশরাকের ঘটনাটা দিয়ে আমার কাছে একটা জিনিস মোটামুটি ক্লিয়ার হয়েছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের সিস্টেম যেগুলো চলমান, একটা সিস্টেমের মধ্য দিয়ে এই দেশ চলছিল সেই সিস্টেমে ফিরতে চায় না। তারা আসলে তাদের মতো করে একটা সিস্টেমকে ডেভেলপ করতে চায়, যে সিস্টেমটাতে তারা সুবিধাভোগী হবে। আমি তো মনে করি অলরেডি তারা দেখিয়ে দিয়েছে যে তাদের রং রূপ কেমন, তারা আসলে কি করতে পারে। ক্ষমতার এইটুকুন পেয়েই যাদের এই অবস্থা, একটা অনির্বাচিত অবস্থায় উপদেষ্টা হয়ে তারা যদি এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে, সেক্ষেত্রে তারা আসলে পরিপূর্ণ ক্ষমতা পেলে বা ক্ষমতার কাঠামোটা সিস্টেমটাকে যদি চেঞ্জ করে ফেলে, নিজেদের হাতে ক্ষমতাকে কুক্ষিগত করতে পারে, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে, বাংলাদেশিদের ভবিষ্যৎ কি হবে, সেটা নিয়ে কিন্তু আমি খুবই সন্দিহান। এবং আপনারা দেখবেন নাহিদ চলে গেছে, হাসনাত নানা কারণে বিতর্কিত হয়েছে, সার্জিস বিতর্কিত হয়েছে, মাহফুজ আলম হয়েছে, আসিফ ভুঁইয়া কিন্তু সেনাবাহিনীর বিপক্ষে কথা বলে, সশস্ত্র সংগ্রামের কথা বলে, কোনো কিছু বলে তার কিছু হয় নাই। তো আমার আসলে খুব জানার ইচ্ছা তার নাটের গুরুটা কি। সে তো মানে আই ডোন্ট থিঙ্ক সো যে সে এতখানি মেধাবী যে সে তার বুদ্ধিতে সবকিছু করছে, আই এম সরি টু সে, কিন্তু আমার কাছে তাকে কখনোই এত মেধাবী মনে হয় নাই। এখন তার পেছন থেকে এই পাপেট শোটা কারা চালাচ্ছে, কবে নাগাদ আমরা তাদেরকে দেখতে পারবো, কাদের হাতে এই পুতুলের সুতাগুলো, সেটার জন্য আমি অপেক্ষায় আছি। আমি নিশ্চিত কোনো না কোনো দিন এটা সামনে আসবে। কবে আসবে, কতদিন পরে আসবে, ততদিনে বাংলাদেশের কতখানি ক্ষতি হয়ে যাবে, সেটা আসলে একটা দেখার বিষয়।